বিশ্বের অন্যতম পরাশক্তি এবার কি তবে ইরানের জন্য যুদ্ধেও জড়াতে পারে? আর সেই পরাশক্তি যদি হয় রাশিয়া, তবে ভাবুন তা কতটা চ্যালেঞ্জিং বিষয় হয়ে দাঁড়াবে যুক্তরাষ্ট্রের জন্য। তেমন আভাসই কি দিচ্ছে রাশিয়া? একটি দেশের সফলতার পেছনে আসলে কি প্রয়োজন হয়? সামরিক সক্ষমতা, বুদ্ধিমত্তা, সাহস, আত্মবিশ্বাস, কূটনৈতিক দক্ষতা এবং দেশপ্রেম, যার সব কয়টিতে ১০০-তে ১০০ পেয়ে বসে আছে পারস্য উপসাগরীয় দেশ ইরান। এরকম একটি দেশের সঙ্গে যুদ্ধে নামা রীতিমতো কঠিন সিদ্ধান্ত। তবে ঠিক কাঠিন্যের পরিমাণ উপলব্ধি না করেই বোধহয় মার্কিন যুক্তরাষ্ট্র যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে নিজেদের আধিপত্যের গদি হারাতে চলেছে। এই যুদ্ধে ইরান হয়েছে আরও সাহসী, আরও কূটনৈতিকভাবে সমৃদ্ধ। অপরদিকে বিশ্ব মোড়ল খ্যাত যুক্তরাষ্ট্রকে কেবল গুনতে হচ্ছে হারানোর লম্বা তালিকা। এবারে সে তালিকা বোধহয় আরও লম্বা হতে চলেছে, কারণ ইরানের চমৎকার কূটনীতি। ইরানের শত্রু যুক্তরাষ্ট্রকে এবার সরাসরি বার্তা দিল দেশটির বন্ধু রাষ্ট্র শক্তিশালী রাশিয়া। ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধে রাশিয়া বসে থাকবে না, বরং প্রয়োজন হলে সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত বলে জানিয়ে দিয়েছে ক্রেমলিন। সব ধরনের হতে পারে, সেটা কূটনৈতিক সহায়তা হতে পারে, যুদ্ধের ময়দানে যুক্তরাষ্ট্রের মোকাবেলা করছে রাশিয়ান সৈন্যরা হতেই পারে, কারণ ইরানের সঙ্গে রাশিয়ার রয়েছে অত্যন্ত ভালো কৌশলগত সম্পর্ক। তাহলে কি মধ্যপ্রাচ্যের সংঘাত নতুন মাত্রা পেতে যাচ্ছে? রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ এক টেলিফোন আলাপে স্পষ্ট করে বলেছেন, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আরোপিত যুদ্ধ বন্ধে রাশিয়া সক্রিয় ভূমিকা নিতে প্রস্তুত। শুধু কথার কথা নয়, মস্কো বলছে শান্তি ফিরিয়ে আনতে যা যা দরকার সবই করতে পারে তারা। এই আলোচনায় অংশ নেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। তিনি রাশিয়াকে বিস্তারিতভাবে জানিয়েছেন কিভাবে ইরান এই যুদ্ধ বন্ধ করতে চায় এবং কি ধরনের কূটনৈতিক উদ্যোগ ইতোমধ্যেই নেওয়া হয়েছে। অর্থাৎ শুধু সামরিক নয়, কূটনৈতিকভাবেও শক্ত অবস্থান নিচ্ছে ইরান। ল্যাভরভ আবারও মনে করিয়ে দিয়েছেন, ইরানের উপর যে কোনো সামরিক আগ্রাসনের বিরুদ্ধে রাশিয়ার অবস্থান বরাবরই কঠোর। তার ভাষায়, এই সংঘাত শুধু একটি দেশের বিরুদ্ধে নয়, এটি পুরো অঞ্চলের স্থিতিশীলতার জন্য হুমকি। বিশ্লেষকেরা বলছেন, এই বক্তব্যের পেছনে রয়েছে বড় কৌশল। মধ্যপ্রাচ্যে নিজেদের প্রভাব ধরে রাখতে এবং যুক্তরাষ্ট্রের একক আধিপত্যকে চ্যালেঞ্জ জানাতেই রাশিয়ার এই অবস্থান। বিশেষ করে যখন ইরান যুক্তরাষ্ট্র উত্তেজনার তুঙ্গে, তখন রাশিয়ার এই বার্তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে। এদিকে আন্তর্জাতিক অঙ্গনে শুরু হয়েছে নতুন হিসেব নিকেশ। যদি রাশিয়া সত্যিই যুদ্ধে ইরানের পাশেই দাঁড়ায়, তাহলে এই সংঘাত কি সীমিত থাকবে, নাকি এটি রূপ নেবে বড় কোনো আঞ্চলিক অথবা বৈশ্বিক সংকটে? কারণ যেখানে শক্তিমান রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নিজে জানিয়েছেন ইরানের পাশেই আছে রাশিয়া। সাম্প্রতিক এক গুরুত্বপূর্ণ বৈঠকে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, তেহরানের সঙ্গে মস্কোর যে বিশেষ কূটনৈতিক ও কৌশলগত অংশীদারিত্ব রয়েছে তা কোনোভাবেই দুর্বল হবে না, বরং ভবিষ্যতে এই সম্পর্ক আরও শক্তিশালী হবে। পুতিন এটিকে রাশিয়ার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেও উল্লেখ করেন। এবারে তারই ধারাবাহিকতায় রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীও জানিয়ে দিলেন, ইরানের জন্য যে কোনো কিছু করতে প্রস্তুত রাশিয়া। জেবিএস হোল্ডিংস লিমিটেড। রাশিয়ার এই সব কিছু করার ঘোষণা কি কেবল সতর্কবার্তা, নাকি সম্ভাব্য কোনো বড় পদক্ষেপের ইঙ্গিত? উত্তর খুঁজছে বিশ্ব, আর সেই উত্তরের ওপরই নির্ভর করছে মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ। আফ্রিদা ইফরাত, নিউজ 24।